আলু হয় আমার এলাকায়, ভুট্টা আমার এলাকায়, আর বিস্কিটের ফ্যাক্টরি বরিশাল। রাজনৈতিক কারণে কেউ ভিন্ন দল করবে, কেউ ভিন্ন মতে থাকবে, এই কারণে আমি ওই এলাকাটাকে বঞ্চিত করব, জনগণকে বঞ্চিত করব, এইরকম রাজনীতি আমরা দেখতে চাই না। রাস্তাঘাট আমাদের সকলের, তাহলে এই রাস্তা সবার কথা চিন্তা করে কাজ করতে হবে। এখন আমি যদি বলি যে এই রাস্তা তো সারার মানে বিএনপি ওলাদের লোক বেশি, ওরা হাঁটবে, এটা করবো না, তাহলে কি হবে? আগে কিন্তু এই কাজটা হয়েছে, যেসব এলাকায় বিএনপি জামাত বা আমাদের লোক বেশি, ওই এলাকায় কাজ করে নাই। তো এই জিনিসটা আমরা ভবিষ্যতে করবো না। আমার কথা হচ্ছে এলাকাটা আমাদের ভাই, রাজনৈতিক কারণে কেউ ভিন্ন দল করবে, কেউ ভিন্ন মতে থাকবে, এই কারণে আমি ওই এলাকাটাকে বঞ্চিত করব, জনগণকে বঞ্চিত করব, এইরকম রাজনীতি আমরা দেখতে চাই না। এই জিনিসটা আমরা অবশ্যই খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আপনাদেরকেও সতর্ক এবং সজাগ থাকতে হবে ভাই, না হলে বারবার ঠকবেন, বারবার বঞ্চিত হবেন। দেশ স্বাধীন হয়েছে কত বছর? প্রায় 55 বছর হয়ে গেছে। আজকেও বাংলাদেশের অবস্থা দেখেন, রাস্তাঘাটের অবস্থা, প্রচুর টাকা বাজেট হয়, কিন্তু ওই বাজেটের টাকা আপনার এখানে পৌঁছায় না, টাকা ওই নেতার পকেট পর্যন্ত পৌঁছায়। তাহলে কোন নেতা আপনারা বানাইছেন? যে নেতার টাকা পকেটে আর নিজের পেটের কথা চিন্তা করে, আপনাদের কথা চিন্তা করে না, এরকম নেতা দিয়ে পরিবর্তন আসবে? তো এবার সুযোগ আসছে, সৎ, যোগ্য, দেশপ্রেমিক নেতা বানাতে হবে। যদি বিস্কিট ফ্যাক্টরি থাকতো তাহলে আপনার গম কিন্তু ভালো দামে ওরা সাথে সাথে কিনতো, বা সরকারিভাবে কোল্ড স্টোরেজ হিমাগার থাকতো। এগুলো কি বিগত নেতারা চিন্তা করছে? করে নাই, তারা খালি পেটের চিন্তা করে। এইভাবেই আমাদের এলাকার মানুষকে এরা দিনের পর দিন আরো গরিব করে রাখছে। আলু হয় আমার এলাকায়, ভুট্টা আমার এলাকায়, আর বিস্কিটের ফ্যাক্টরি বরিশাল। মানে আমাদের আলু এখান থেকে ওরা বরিশালে নিয়ে গিয়ে চিপস বানায়। কেন ওই চিপসটাকে আমি এখানে বানাতে পারবো না? এই উদ্যোগটাকে নিতে হবে, নেতাদের নিতে হবে। বিগত নেতারা এটা চিন্তা করে নাই। অর্থনৈতিক ভাবে কোনো এলাকা যদি স্বাবলম্বী না হয়, ওই এলাকা কখনোই এগিয়ে যাবে না। ইকোনমিক্যালি আপনাকে আগে শক্তিশালী হতে হবে। আজকে অন্যান্য এলাকাগুলো কেন অর্থনৈতিকভাবে শক্তিশালী? কারণ ওদের কল কারখানা, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি সব ওদের এলাকায়। আপনার এলাকায় কোনো ফ্যাক্টরি নাই, কল কারখানা নাই, কিচ্ছু নাই। ইনশাআল্লাহ আপনারা যদি দোয়া করেন, আপনাদের যদি সহযোগিতা থাকে, আমরা যদি এই এলাকায় নির্বাচিত হতে পারি, এই এলাকার চেহারা 5 বছরে পাল্টাই দিব ইনশাআল্লাহ। এই ইয়াংম্যানদের পিছনে থাকলে হবে না, যুবকদের এখন সামনে আসতে হবে। ঠিক না ভাইয়া? এখানে বসা। এবার সুযোগ আসছে, কাজে লাগান। হ্যাঁ, আচ্ছা, আমরা ইনশাআল্লাহ আপনাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে এলাকার আমাদেরকে জানাবেন। সব সময় মনে করবেন ফারুক হাসান আমাদের এলাকার সন্তান। হ্যাঁ, জিয়াউর আমলে আমার চাকরি, এই বিএনপি চলে গেল, জিয়াউর চলে গেল, তারপর আসলো এরশাদ গেল, তারপর আসলো খালেদা জিয়ার পর আসলো হাসিনা। আমরা থাকি কি জন্য কাকা? এই কাকা আমার জয়ী হচ্ছে, আমরা দেখতেছি সুর খালি এই কাকার জন্য খালি। তাহলে আমরা জয়ী পার্টির দিকে থাকবো, কেন থাকবো?